Hey guys, what's up? চলে আসলাম সাভারের অন্যতম সুন্দর এবং নতুন রেস্টুরেন্ট দ্য ট্রি লাউঞ্জে। তোমাদের ভাই তোমাদের জন্য সবসময় নতুন নতুন রেস্টুরেন্ট খুঁজে নিয়ে আসে। এই রেস্টুরেন্টের অবস্থান সাভার থানা স্ট্যান্ডের এনাম মেডিকেলের একটু আগে। এর থেকে মোর ডিটেলস লাগলে আমাকে কমেন্ট করুন, আমি সাথে সাথে আপনার রিপ্লাই দিয়ে দিব। নো ডাউট এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের ইনডোরটা যেমন সুন্দর, আউটডোরটাও তেমনই সুন্দর। আপনাদের একটু পরে আউটডোরটাও দেখাবো, ওয়েট অপেক্ষা করুন। এটা কি আসলে জিনিসটা দেখি তো। এটা একটা মাটির শো পিস, আর না হয় ফুলদানি, রেখেই দিই, ভেঙে গেলে আবার জরিমানা দিতে হবে। ওরকম একটা কথা আছে না, রেস্টুরেন্টে গেলাম, খাইলাম দালাম কিছুই না, কিন্তু জরিমানা দিয়ে আসলাম 1000 টাকা। এটা ভেঙে গেলে আমার সাথে তাই হবে। চলুন আস্তে আস্তে আপনাদের পুরো রেস্টুরেন্টটা দেখাই। আমার মতো আপনিও ধোকা খেয়ে যেতে পারেন এই কাঁঠাল গাছটা নিয়ে। আমি ভেবেছিলাম এটা নকল গাছ, এ দেখি এটা আসল গাছ। পুরো রেস্টুরেন্টের ভিতরে দুটা গাছ, শুধু এই পর্যন্ত যে গাছ সীমাবদ্ধ এমনটা না, উপরতলা পর্যন্ত এটা ডালপালা প্রসারিত হয়েছে। আপনাদের ওটাও দেখাবো একটু পরে, অপেক্ষা করুন, দেখতে থাকুন। আউটডোরেও ছোট ছোট গাছ দিয়ে সবুজ পরিবেশ বানানো হয়েছে। আমার গাছ অনেক পছন্দ, তো এই রেস্টুরেন্টে এসে আমার কাছে অনেক ভালোই লাগছে। ওটা কি আসলে দেখে আমি দৌড়িয়ে চলে আসলাম। আসলে দেখতে এটা কি, এটা হচ্ছে একটি পানির ফোয়ারা, কিন্তু এখন এটা বন্ধ। আমি রেস্টুরেন্টের স্টাফদের জিজ্ঞেস করলাম এটা কি আদৌ চালু করা হয়, তারা আমাকে বললো বিকালবেলা চালু করা হবে। তাই আমিও বিকাল পর্যন্ত অপেক্ষা করব তারা কি আসলেই চালু করে নাকি। আমার দেখার অনেক ইচ্ছা এই পানির ফোয়ারাটা কেমন। ট্রি লাউঞ্জ রেস্টুরেন্ট, তো চতুর্দিকে গাছপালায় ঘেরা অবশ্যই থাকবে। আপনার যদি গাছপালা ভালো লাগে, এই রেস্টুরেন্টে আপনি এসে একটা বিকাল কাটিয়ে যান, আপনার কাছে অনেক ভালোই লাগবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের একেবারে টপ ফ্লোর। এটা 3 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট, এটা হচ্ছে সবচাইতে টপ ফ্লোর, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। অনেক হাঁটাহাঁটি করে আমার তৃষ্ণা পেয়ে গেছে, একটু ঠান্ডা কিছুই অর্ডার দেই। প্রথমে মিল্কশেক অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু এটা এখনও অ্যাভেলেবল না। কিন্তু আমার কাছে 190 টাকা দিয়ে অরেঞ্জ জুসটা অত বেশি ভালো লাগলো না, মোটামুটি আর কি। আপনাদের সাথেও মেনুটা শেয়ার করি, দেখতে মন চাইলে পজ করে দেখে নিন, আর না হলে দুবার ক্লিক করে 20 সেকেন্ড সামনে এগিয়ে যান। মেনু দেখে বুঝতে পারলাম প্রাইস মোটামুটি রেস্টুরেন্ট অনুযায়ী ঠিকই আছে। আমার কাছে পার্সোনালি মেনু স্টাইলটা ভালো লেগেছে। সব কিছুর পাশে একটা পিকচার আছে, যে বাস্তব ফিলিং পাওয়া যায় কেমন কোন জিনিসটা। কিন্তু আমি একটা জিনিস অনেক বেশি খুশি হয়েছিলাম এখানে দেখে, কিন্তু এটা এখানে নেই। 7 রঙের মকটেলটা, এখানে 7 রঙের মকটেল পেয়াবো ভাবছিলাম, কিন্তু নেই। অর্ডার দিয়ে দিলাম চিকেন রামেন। আমার কাছে রামেন অনেক পছন্দ। এই রামেনটির প্রাইস নিয়েছে 290 টাকা, আর সি ফুড রামেনের প্রাইস 300 টাকা করে। কিন্তু আমার তো পছন্দ চিকেন, তাই আমি চিকেন রামেনই অর্ডার দিয়ে দিলাম। সাভারে আগে কখনো আমার রামেন ট্রাই করা হয়নি, তাই একটু ভাবছিলাম কেমন হবে আর কি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো, ঝাল একটু বেশি হলেও অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এক একজনের টেস্ট বাট এক এক রকম থাকে, তাই রামেন খেয়ে ভালো না লাগলে আমাকে অন্তত দৌড়ানি দিয়েন না, আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাই এনি চান্স আপনি যদি পাস্তা নেন, তাহলে এরকম উল্টা গ্লাস ধরিয়ে দিবে। এরকম ইউনিক সার্ভ আমি অন্য কোনো জায়গায় দেখিনি, কিন্তু আমার কাছে অতটা বেশি ভালো লাগলো না। চলুন বাইরে দেখা যাক, বাইরে কি কুয়াশা উঠছে না। সন্ধ্যার সময় এখানে মশার কয়েল জানানো হয়। রাতের এই সুন্দর লাইটিং দেখানোর জন্যই আমি অপেক্ষা করছিলাম সন্ধ্যা পর্যন্ত। অনেক সুন্দর এই পানির ফোয়ারাটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে পানি পড়ার শব্দ উপভোগ করার আলাদাই মজা। যারা কংক্রিটের দেওয়াল এবং যানবাহনের শব্দতে বিরক্ত, তাদের জন্য এই রেস্টুরেন্টটা একেবারে পারফেক্ট। চলুন রেস্টুরেন্টের উপর থেকে দেখানো যাক। রেস্টুরেন্টের সিঁড়িতে লাইটিং করা হয়েছে, উপর থেকে অসাধারণ ভিউ, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গাছেও ছোট ছোট লাইট ঝুলানো হয়েছে, আর নিচেও অনেক সুন্দর লাগছে লাইটের কারণে। এত লাইট থাকার কারণে রাত্রেও আপনাদের ছবি অনেক সুন্দর উঠবে আশা করি। টপ ফ্লোরও লাইট দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমার কাছে কেন জানি এই সেকেন্ড ফ্লোরটি অনেক বেশি ভালো লেগেছে, এই পাশে লাইটিংটা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।